আজ নিশ্চয় সবাই উপোস করে রয়েছো। আরে আজ তো মহাশিবরাত্রি। আমরাও কিন্তু আছি, আমরা তিনজনেই উপোস করেছি। তবে সকালে একটু লিকার চা খেয়েছিলাম, মিথ্যে বলবো না। সকাল সকাল আমি স্নান করে এখানে রেডি হয়ে নিয়েছি, বাজার যেতে হবে তো শিবরাত্রির সব জিনিসপত্র কিচ্ছু কেনা হয়নি। আর এখানে দেখো, আমার মা আমার বরকে টাকা দিচ্ছে, ব্রাহ্মণ ভোজন করাবে, তাই জন্য আমার বর মিষ্টিটা নিয়ে আসে তার জন্য। এর মধ্যে বাজারে ফুল ফল মিষ্টি সমস্ত কিছু কিনে নিয়ে চলে এলাম। ফুলের যে কী দাম, আগুন! যাই হোক, কিছু জিনিস আমি মিনিটস থেকেও অর্ডার করেছিলাম, তার মধ্যে এই ফল টলগুলো সাজিয়ে নিচ্ছি। 5 ফল নিয়েছিলাম, তারপরে দশকর্মা দোকান থেকে ওই গাজার কলকে, সিদ্ধি পাতা, পৈতে এইসবও নিয়েছিলাম। আর এই দেখো, এখানে একটা তামার বাসুকে নাগও কিনেছিলাম, মিনিটসে অনেকটাই কম দামে পাচ্ছিলাম তাই কিনে নিয়েছিলাম। তার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে আস্তে আস্তে রেখে দিয়ে আমি সকালের পুজোটা করে নিয়েছিলাম। তো বাড়ির ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছিলাম, গোপাল আর রাধারানীর জন্য দুটো মালা নিয়ে এসেছিলাম। দুপুরের দিকে শোবাতে বসে টিভি দেখছিলাম, একটু শরবতও খেয়েছিলাম। তার মধ্যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, কারণ বাড়ি এসে কারোরই এনার্জি থাকবে না, মা খালি লুচিটা ভেজে দেবে। সিমুইটাও আমি করেছিলাম, তবে আজকে কিন্তু আলু চচ্চড়িটা আমার বর করেছিল জানো। আর এখানে দেখো, আমি রেডি হচ্ছিলাম, গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম। কি অবস্থা করে রেখেছি বিছানার। কোন কানেরটা পড়েছো দেখি? এই আমার দিকে ঘোরো। তারা একটু লিপস্টিক দিই। এইসব শাড়িগুলো মায়ের ভরাই থাকে, কিছুতেই বের করে পরবে না। লিটারেলি ঝগড়া করে আজকে পরা করিয়েছি। আর সামনের বাড়ি আন্টির সঙ্গে মা জলটা ঢেলে এসেছিলো। তারপরে আমি আর আমার বর গেছিলাম। তার আগে একটু আলতাও পরেছিলাম আজকে অনেক দিন পর। সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আমি পঞ্চামৃত বানিয়ে নিয়ে গেছিলাম, ওখানে আলাদা আলাদা করে ঘি মধু মাখানো একটু প্রবলেমেটিক হয়। সাদা চন্দন আমি গুলে নিয়েছিলাম, তার মধ্যে আতপ চাল, ঘিয়ের প্রদীপ আর কর্পূরও নিয়েছিলাম আরতি করব বলে। ফল মিষ্টি ধুতরা ফল সব পেয়েছিলাম, আমি কিচ্ছু না পাওয়া নয়। একদম মানে মনে শান্তি করে আমি সমস্ত গুছিয়ে আমার বর আমাকে কিনে দিয়েছিল। সকালবেলায় ঘুরে ঘুরে আমরা সব কিনেছিলাম, একটু বেলও নিয়ে এসেছিলাম। দেখো, আগেরবার কিন্তু আমি বেলটা পাইনি। যাই হোক, এবার আস্তে আস্তে বেরিয়ে গেছিলাম। আর 6টা বাজতে বাজতেই প্রথম প্রহরেই কি ভিড় দেখো। তবে আরতিটাও দেখলাম, পুষ্পাঞ্জলিও হলো, সমস্ত কিছুই হয়েছিল। এখানে সব প্রদীপ মোমবাতি সব কিছু জ্বালিয়ে দিলাম। বাড়ি এসে দেখি মায়ের লুচি ভাজা অলরেডি কমপ্লিট। আর আমাদের তো ব্রাহ্মণ ভোজনের একটা রেওয়াজ আছে, তো সামনের বাড়ির জেঠুকে আমি ব্রাহ্মণ ভোজন করাতে গেছিলাম। বাড়ি এসে আমার বাড়ির শিবলিঙ্গকে একটুখানি ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। আজকে ওনার জন্য আমি যে তামার বাসুকি নাগটা কিনেছিলাম সেটাও ওনাকে পরিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। এবার একটা পাথরের থালা কিনলেই হয়ে যাবে। আর যেন ক্লাস 7 থেকে আমি শিবরাত্রি করছি প্রতি বছর, তখন চল ছিল না বান্ধবীদের সঙ্গে সেজেগুজে যাবো নির্জলা উপোস করে। একটা সময় করতাম, এবছর কিন্তু আর নির্জলা পারিনি, আমি মা দুজনেই শরবত খেয়েছি।